এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। হ্যালো, দাঁড়াও তো, আজকে আর্য তো ভীষণ খুশি। কেন খুশি বাবা? আজকে আমার এক্সাম শেষ হয়ে গেছে। আজকে আর্যর এক্সাম শেষ হয়ে গেছে, আর তারপর আমরা কোথায় যাব? মামা বাড়ি যাব। এই জন্য তার যে ভীষণ খুশি, আর তার সাথে আমি অবশ্যই খুশি। দাদার বিয়েটা যেহেতু সামনে চলে আসছে, অ্যাকচুয়ালি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো আর্যর এক্সাম চলছিল। তো আমার কাছে আমিও আগে ওর সমস্ত কিছু কমপ্লিট করিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ভিডিও এডিট করতে বসি। তো অনেকদিন ধরে ভিডিও আমি এডিট করতেও বসিনি, যেহেতু ওর উপর অনেকটাই আমার দায়িত্ব ছিল এক্সামগুলো শেষ করানোর। তো যাই হোক, এখন তো সব কমপ্লিট। এখন আমার মনেও খুশি, আমার ছেলের মনেও খুশি, মামার বিয়েতে যাব বলে কথা। তো কালকে আমরা বাড়ি যাচ্ছি, সেখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। মার্কেটিং হবে, আর তার সাথে প্রচুর প্রচুর ব্লগ আসতে চলেছে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নাও সাবস্ক্রাইব, ঠিক আছে? আর দাদার বিয়েটা তো খুব কাছেই চলে এসেছে, তো এখন আমি গিয়ে 4-5 দিন হয়তো থাকবো, থেকে চলে আসব। আর একবারে তারপর বিয়ের আগে যাব, হয় 27 তারিখ কি 28 তারিখ নাগাদ আবার চলে যাব, ঠিক আছে? তো তখন গিয়ে একদম বিয়ে ঠিয়ে কাটিয়ে তারপর আসবো। তো আমরা আজকে ব্যাগ ট্যাগ গুছাবো, প্যাকিং করব, সমস্ত কিছু করব, করে যাব। আর এখন আর্যকে স্কুল থেকে নিয়ে এসে স্নান দান করে নিয়েছি। এখন সমস্ত কিছু রান্নাবান্না বাকি আছে। তো চলো আজকে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি, আর তারপর কিন্তু গোছগাছ করব। তো চলো আর একটু কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি। তোমরা যারা যারা এখনও দাদার আশীর্বাদের ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, ভীষণ আনন্দ, ভীষণ মজা হয়েছে। সো চলো এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখো রান্না করে এখন চলে এসেছি। আর প্রচুর কাজকর্ম আছে আজকে, যেহেতু কালকে এক জায়গায় যাচ্ছি, তাই না? তো এখানে আজকে একটু ভাবলাম ডিমের ঝোল করে নিই। তো সেই জন্য আমি আজকে এখানে গোটা ডিমও দিয়েছি ডিমের ঝোলে, আর তার সাথে কিন্তু একটা অমলেট করে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে অমলেট করে ঝোলে দিয়ে খেতে। তো একটা এভাবে অমলেট করে দিয়ে দিয়েছি। আর তার সাথে দেখো গোটা গরম মশলা, এখানে একটু জিরে ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপর কিন্তু মিক্সিতে আমি একটু কিছু মশলা পেস্ট করে নেব। পেস্ট বলতে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে এটাকে এখানে দিয়ে দেবো, খুব ভালো করে দিয়ে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সাথে একটু টমেটোও দিয়ে দেবো। দিয়ে মশলাটা কিন্তু কষানোর মধ্যেই যত টেস্ট, স্বাদ সব কিছু থাকে। তো এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি কিন্তু বিশেষ করে বেশিরভাগ আর কি জিরের গুঁড়ো ছাড়াই আমি রান্নাটা করি। জিরের গুঁড়ো আমি সবসময় খুব একটা দেই না। তো এভাবে করি, ভীষণ টেস্ট হয় খেতে। তো যাই হোক, এভাবে করেছি। আর তারপর কিন্তু আলুটা আর ডিমটা একদিক দিয়ে দেখো ভেজে রেখেছিলাম, তো সেখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে তারপর কিন্তু এখানে আমি একটু গরম জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল ছিল না, মোটামুটি গরম ছিল। তো এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটে গেছে জলটা। তো এখানে ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। আর তারপর দেখো এখানে অল্প মাছের তেল ছিল, তো সেই তেলটা আর্য ভীষণ ভালোবাসে খেতে। তো সেটাই আজকে একটু পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে করে দিচ্ছি। কিছুই না, তেলে একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তাতে একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এভাবে মাছের তেলটা হলুদ লবণ দিয়ে দেবো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে ঢেকে কিন্তু এভাবেই লবণ হলুদ দিয়ে নামাতে হবে। আর তোমরা হয়তো সবার ফার্স্টে লক্ষ্য করেছো একদমই অল্প তেল দিই আমি এটাতে, কারণ মাছের তেলটা দেওয়ার পর কিন্তু প্রচুর তেল বেরিয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় এত বেশি তেল খাওয়ার কোনো দরকারই হয় না। আর এত টেস্ট হয়, আর কিছু বলার নেই। জাস্ট আমরাও ঘরের সবাই ভীষণ ভালোবাসি। তো এই দিক দিয়ে দেখো আমার ডিমের ঝোল, মাছের তেল, এখানে সর্ষে দিয়ে মাছ ছিল আগের দিনে, সেগুলো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। স্নান দান তো আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখো একটা বেল এনেছিল আর্যর বাবা। তো একটা না, এখানে 2-3টা বেল এনেছিল ছোট ছোট। তো সেই জন্য এই বেলটাকে ভালো করে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই শরবতটা বানিয়ে রেখে দিলাম। এরপর আমরা যখন খাওয়া দাওয়া করে উঠবো তারপর কি আমরা এই শরবতটা খাবো, ঠিক আছে? আম খেলাম, এরপর শরবত। কিসের শরবত খাচ্ছ? বেলের। খাও, ঠিক আছে? ভালো লাগে? ঠিক আছে। কোথায় বাবা? কেমন লাগছে? একদম অসাধারণ। আমরা বেলের শরবত খাচ্ছি, অসাধারণ বেলের শরবত, তাই না বাবা? অসাধারণ বেলের শরবত। সত্যি খুব ভালো হয়েছে। তোমরা কে কে বেলের শরবত খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর তারপর এদিক দিয়ে বিকালও হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে জামা কাপড় কিছু কিছু গুছিয়ে নিই। ঠিক আছে, এখান দিয়ে আমি অনেক শাড়ি আমার মানে যেগুলো এখানে রাখা ছিল সেগুলো আমি এবার নিয়ে যাব, গিয়ে মার ওখানে রেখে আসবো, যাতে করে যখন বিয়ের সময় যাব দাদার বিয়ের সময়, সেই সময় যেন আমার লাগেজটা খুব ভারী না হয়ে যায়। আরও তো প্রচুর জিনিসপত্র নেওয়ার আছে, তো সেই জন্য এখান দিয়ে কিন্তু আমি কিছু কিছু জিনিস মানে কুর্তি, চুড়িদার বা শাড়ি টাড়ি আমি সমস্ত কিছু নিয়ে রেখে আসছি। তারপর কিছুগুলো মানে বাকিগুলো তারপর নেব। তো এই যে দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, জামা কাপড় গোছানো তো হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে নিয়েছি, একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করে আসি। তো ভাবলাম যে রেডি হয়ে নিই খুব তাড়াতাড়ি, আবার রাতে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার শুতেও হবে। তো চলো আমরা একটু বেরোই, ঠিক আছে? তো আজকে আসলাম একটু বাজারে, কেনাকাটা তো কতই থাকে বলো। তো যেহেতু সামনে একটা বিয়ে আসছে, তো কিছু কিছু কেনাকাটা, ছোটো মোটো জিনিস কিছু কেনাকাটা করার জন্য আমরা বাজারে এসেছিলাম। এসে দেখেছি কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, আবার কিছু জিনিস নেওয়া হয়ওনি। তো জামা কাপড়ের দোকানে এসেছিলাম, কিছু জামা কাপড় নেওয়া হয়েছে এখান থেকে। আর তারপর এখানে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে আমরা ঢুকেছিলাম একটা দোকানে, যেখানে গিয়ে আমরা খেয়েছি সিঙ্গারা আর মিষ্টি। আমার এত ফেভারিট এই জিনিসটা, কি আর বলবো। তো সিঙ্গারার সাথে কিন্তু রসগোল্লা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে কি মনে হলো সিঙ্গারার সাথে রসগোল্লা নিলাম না, একটা ছোট কালো মিষ্টিগুলো যে থাকে সেগুলো নিয়েছি। তো যাই হোক, আর্য ভীষণ খুশি। তো আজকে আমরা এটাই খাবো। খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম একটা শপিং মলে, সেখানে এসে কিছু শপিং করেছিলাম, গ্রসারি শপিং, আর করে নিয়ে কিন্তু তারপর বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। মার্কেটিং থেকে চলে এসেছি, কি কি কেনাকাটা করেছি আজকে তোমাদেরকে সেগুলো দেখাবো না, সেগুলো অন্য আরেকটি ব্লগে তোমাদের সাথে পরে শেয়ার করব, যে বিয়ে পারপাস কি কি জিনিসপত্র কেনাকাটা হলো, কি কি না হলো। তো এখন আর এক্সট্রা করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। তো এখন আমি একটা জিনিস বানাবো, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ঘরে পাউরুটি আনা হয়েছিল আর্যর জন্য আর কি, আমাদের খাবার জন্য। তো কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি, সেহেতু 3 টুকরোর মতন পাউরুটি ছিল, যেটা আমি ভেবেছিলাম আজকে মানে বিকেলবেলা আর্যকে দেবো। তো সেটা তো আর দেওয়া হলো না, বাইরে টিফিন করে নিয়েছি। তো ভাবলাম এটা যদি রেখে যাই এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা দিয়ে আমি আজকে ব্রেড ক্রাম্বস কীভাবে বাড়িতে বানাবো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ব্রেড ক্রাম্বস আমি কখনো কিনি না, দরকার হলে আমি এভাবে বাড়িতে বানিয়ে রেখে দিই। তো যেটা আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের প্রয়োজন হয় কখনো, এইভাবে খুব সহজে বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর এটা বানাবো, বানিয়ে খাওয়া দাওয়া করবো খুব তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। এখন কিন্তু মোটে 8টা মতন বাজে। তো খুব তাড়াতাড়ি করে আজকে শুয়ে পড়তে হবে, যেহেতু রাত মানে ভোর রাতেই আমাদের উঠতে হয়। তো যাই হোক, এখন ব্রেড ক্রাম্বসটা বানাই, তোমরা দেখো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আজকে বানাচ্ছি ব্রেড ক্রাম্বস। আশা করি সকলেই একটু আধটু কিনে থাকো, যদি না কিনে থাকো অবশ্যই এরপর থেকে আর কিনবেও না। বাড়িতেই যদি পাউরুটি আনো তাহলে তোমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবে খুব সহজে। চলো সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে সবার ফার্স্ট আমি নিয়েছি আটা ব্রেড, ঠিক আছে? আমি ময়দার ব্রেডটা আর্যকে একদমই দিই না এবং আমরাও খাই না। এটাতে যতটুকু আটা আছে সেই হিসাবে আমি এই আটা ব্রেডটাই যখন আনি, এই আটা ব্রেডটাই আনা হয়। তো সেই জন্য এটার কালারটা কিন্তু একটু রেড টাইপের হয়, তোমরা জানো যদি কেউ খেয়ে থাকো। তো সাইডেরগুলো কেটে কেটে আর্যকে দিয়েছিলাম এই 2-3 দিন। আর তারপর এই 3টে ব্রেড ছিল, আর তার সাথে যে সাইডেরগুলো ছিল এগুলোকে না আমি কড়াইতে দিয়ে জাস্ট 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিয়েছি, যাতে একটু ক্রাঞ্চিনেস চলে আসে। আর তারপর দেখো মিক্সিতে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু প্রথমে রাখবে না কড়াইতে, ঠিক আছে? জাস্ট 1 থেকে 2 মিনিট রাখলেই যথেষ্ট। জাস্ট একটু যেন গরম হয়, একটু ক্রাঞ্চিনেস চলে আসে। তো এইভাবে সমস্ত ব্রেডগুলোকে এভাবে আমি পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিতে। আর তারপরে এইভাবে খুলে নিয়েছি, ব্যাস আমাদের ব্রেড ক্রাম্বস রেডি। দাঁড়াও, তারপরেও আরও কিছু কাজ আছে। তো এই যে এইভাবে পুরোটা করে নিয়েছি, আমি 3বারে করেছি সমস্ত ব্রেড ক্রাম্বসগুলো। আর তারপর যে কড়াইটা রেখেছিলাম, মানে যেটাতে আগে ভাজা হয়েছিল, সেখানে দিয়ে কিন্তু আরও 5 মিনিট মতন একদম লো টু মিডিয়াম আছে, লো আছেই করবো, একদম লো আছে। আমি এটাকে কিন্তু 5 মিনিট মতন ভেজেছি, একদম ক্রিস্পি কুরকুরি হয়ে গেছে। ব্যাস আমার বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস একদম রেডি। তো এখন একদম মুচমুচে হয়ে গেছে ব্রেড ক্রাম্বসগুলো, ভীষণ ভালো লাগছে দেখে। বেশ অনেকটা পরিমাণে রেডি করেছি। আচ্ছা, এটাকে তোমরা ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত স্টোর করতে পারো, আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটাকে তোমরা রাখতে পারো, ঠিক আছে? আমি নর্মালি এতগুলো কখনো করি না, করলে আমি হয়তো 2টো টুকরো করি। আর যেহেতু আমারটা আটা ব্রেড, তো সেজন্য কিন্তু কালারটা একটু অন্যরকম আসে, মানে একদম হোয়াইটিশ যে ময়দার ব্রেডটা হয়, যে একদম হোয়াইট ভাবটা যে থাকে, সেটা কিন্তু এই ব্রেডটাতে হয়
হয় না, ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লাগে এই কালারটা। তো এখন এটাকে আমি ডিপ ফ্রিজই করবো। আমি সারা রাত এটাকে রেখে দেবো, ঠান্ডা হবে, আর ভোরবেলায় উঠে আমি এটাকে কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি বাড়ি যাব। তো চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর প্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে। আর একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে, ঠিক আছে? তো চলো। তো দেখো বন্ধুরা, এখন বাজে ঠিক মানে 2:30টা, ঠিক আছে? আমি উঠে গেছি ঘুম থেকে, তারপরে এই ব্রেড ক্রাম্পসগুলোকে কৌটোতে ভরে নিয়েছি, আর আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। তো এই যে দেখো, আর্য এখনও ঘুমোচ্ছে, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা রাতে ঘুমিয়েছি। যাই হোক, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আকাশটা ভীষণ খারাপ, একদম পুরো বৃষ্টি যাকে বলে, খুব বৃষ্টি পড়ছে। আমরা ট্রেনে উঠে গেছি, আর তারপর কিন্তু ট্রেনে উঠে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে নিয়েছি। এইবার চলে এসেছি আলিপুরদুয়ার। তো মার ওখানে যাচ্ছি, ভীষণ মজা, ভীষণ খুশি, বাড়িতেও চলে এসেছি। বাইরে এত বৃষ্টি, মানে কি আর বলবো, বৃষ্টিতে পুরো সারা রাত থেকে নাজেহাল অবস্থা। তো যাই হোক, ভিজে ভিজে চলে এসেছি। কি হয়েছে? একদিকে গ্রিন আরেকদিকে ব্রাউন আরেকদিকে কি হয়েছে? রং করিয়েছে, দেখেছিস? বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে কিন্তু পরবর্তী আরেকটি নতুন ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের মতন ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।